লক্ষ্মীস্তং। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালটা আমার শুরু হলো রিওর স্কুলের টিফিন দিয়ে। আর আজকে আগের দিনের তুলনায় একটু হলেও কিন্তু বেশি ঠান্ডাটা পড়ে গেছে। আজকে অনেকটাই বেশ কুয়াশা, আর এখন কিন্তু বাজে সকাল 6:30। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। রিওকে স্কুলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে, আর এসেই আমি এক গ্লাস গরম জল খেলাম। আগে তো ঠান্ডা জল খেতাম গরমকালে, আর এখন শীতকালে একটু হালকা গরম জলটা খাই, কারণ ভালো ঠান্ডা লাগছিল, আর তারপরে একটু হলেও ঠান্ডাটা আমার লেগে গেছে। তো সেই জন্য এক গ্লাস গরম জল খাচ্ছি, আর বসে বসে ভাবছি আজ তো বৃহস্পতিবার, আজকে পুজো আছে। তো আজকে কখন কিভাবে কাজ করলে সব কাজটা আমার সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো প্রথমে ভাবলাম বিছানাটা দিয়েই শুরু করি, কারণ এইটা আগে কিন্তু গরমকালে আমি গুছিয়েই যেতাম, শীতকালে আর সেই সময়টা হয়ে উঠছে না যে আমি বিছানা গুছিয়ে রিওর স্কুলে যাব। ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু কাজেরও পরিবর্তন অনেকটাই পাল্টে যায়। এই যে আগে যেমন আমি বিছানা গুছিয়ে রিওর স্কুলে যেতাম, এখন শীত পড়ে গেছে, তো বাড়িতে এসেই আমি বিছানাটা গুছিয়ে নিই। তেমনভাবে সময়ের সাথে সাথে আমরাও কিন্তু অনেকটাই পাল্টে যাই। এই যে আধুনিক যুগে মেয়ে হয়েও, ঘরের বউ হয়েও আমাদের কিন্তু সব দিকটা মেনটেন করেই চলতে হয়। আধুনিক যুগে ঘরের বউ, কিন্তু পুজো পাঠ ভুললে তো আমাদের হবে না। আজ বৃহস্পতিবার, ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সব কাজ সেরে কিন্তু আজ ঘরে পুজোটা করতে হবে। আপনি সকালবেলা পারুন, আর দুপুরবেলা, আর সন্ধ্যেবেলা, যখন খুশি ইচ্ছা আপনি করতেই পারেন, কিন্তু বৃহস্পতিবারে পুজোটা একটা ঘরের বউর করাটা অনেকটাই দরকার। সকাল সন্ধ্যা ধূপ ধুনো না দিলে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকবে কি করে? যতই বাজার ঘাট করি আর ছেলে নিয়ে স্কুলে যাই, এদিক ওদিক দৌড়াই না কেন, সংসারে থাকতে গেলে কিছু কিছু নিয়ম আমাদের পালন করে চলতে হবে। যতই আপনি আধুনিক যুগের হোক না কেন, সেই কিন্তু পুরানো দিনের নিয়ম রীতি মেনেই আমরা এখনও চলি। সবাই চলে কিনা জানি না, কিন্তু আমি চলি, কারণ কিছু কিছু নিয়ম থাকে যেগুলো পালন করতে হয়। আর ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে না অনেক কিছুই করতে হয়, কারণ লক্ষ্মী বড়ই চঞ্চলা। যাই হোক, আমি কিন্তু সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এদিকে চা আর কিনে আনা তরকারি আর রুটি নিয়ে বসে পড়লাম। তারপরে দুপুরে তেমন কিছুই করিনি, আজকে রান্নাবান্নাটাও শেয়ার করা হলো না। আর এখন কিন্তু বিকেলবেলা, আর আকাশটা কি সুন্দর দেখুন। আর চিনতে পাচ্ছেন এই জায়গাটা? সেই দুর্গা পুজো হয়েছিল, আর সেই মেলাটা বসেছিল, সোনাঝুরি হাটের মেলা। আর এখন আমি রিওকে নিয়ে যাচ্ছি টিউশনিতে, আর টিউশনি থেকে এসেই আমি কিন্তু আজকে পুজোটা করব। শীতের সকালটা এমনভাবে তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে, সকাল থেকে কাজ গুছিয়ে আর উঠতে পারছি না। প্রথমত ঘর বাড়ি আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, অন্যান্য দিন তো করি, কিন্তু বৃহস্পতিবার একটু বেশি করে মেনটেন করি, আর সেই জন্যই হয়তো সকালবেলাটা টাইম হয় না। তারপরে রান্নাবান্না আজকে তো করেছি, কিন্তু সেটাও আর শেয়ার করিনি, একেবারে ভুলে গেছিলাম, কারণ রিও আজকে একেবারে ক্লান্ত ছিল, আর ও পড়ছিল ঘুমিয়ে। তো এখন সন্ধ্যেবেলা রিওকে পড়তে দিয়ে এসেছি, এসেই আমি আগেই বসলাম কাপড় ছেড়ে তারপরে পুজো করতে। আজকে যে পুজো করতেই হবে, কারণ আজ বৃহস্পতিবার। লক্ষ্মীস্তং সর্বভূতানাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্র ধনং দেহি লক্ষ্মী দেবী নমস্তুতে। লক্ষ্মীতং ধনুরূপাসি প্রাণিনাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহত্রী নারায়ণী নমস্তুতে। ওং নমো নারায়ণী নমস্তুতে।
नमस्ते सर्वदेवं वरदशि हरिप्रिये जागतिस्तं पापानां क्षामे भुवन्तु चर्दनाथ। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভর আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আর ভাববেন না যে এগুলো আপনাদের দেখানোর জন্যই করছি। এই হরে কৃষ্ণটা কিন্তু আমি প্রত্যেকটা দিন সন্ধেবেলা করি। জানি না কেন সন্ধেবেলা করে একটু হরে কৃষ্ণ করি, হয়তো বয়সটা বাড়ছে সেই জন্যই হরে কৃষ্ণ করি। আর এটা করতে আমার ভালো লাগে, আর এতে কিন্তু আমার কোনো রকম লজ্জা নেই। এর দ্বারা প্রমাণিত হয় না যে আমি পুরানো যুগের মানুষ। আমি আধুনিক যুগ হয়েও আমি কিন্তু হরে কৃষ্ণ করতে ভুলি না। ইভেন্স আমি আমার ছেলেকে প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা নিয়ে বসাই, যখন ও বাড়ি থাকে বলি, মানা তুমি একটু হরে কৃষ্ণ করে তবেই ধূপধুনো দাও। ওরও কিন্তু ঠাকুরের প্রতি অনেক ভক্তি। আমি একজন মা, সেই জন্য সবসময় চেষ্টা করি বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার জন্য। আমার মতে যেটা সুশিক্ষা সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। সেটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তবে কিন্তু ও হরে কৃষ্ণ করতে ভোলে না। সন্ধ্যেবেলা থাকলেই ও যখনই ধূপধুনো দেয় তখনই কিন্তু হরে কৃষ্ণ করে। আর দেখুন এখানে অনেকগুলো রজনীগন্ধা ফুল, খুব সুন্দর গন্ধ বার হচ্ছিল। ভাবলাম ফুলগুলো একেবারে শুকিয়ে যাবে, তো সেই জন্য একটু জলের মধ্যে রেখে দিলাম। আর বিশ্বাস করুন ঘরটা কিন্তু একেবারে রজনীগন্ধা ফুলের গন্ধে মোমো করছিল। আর এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি রিওকে আনতে যাব টিউশনি থেকে। এই যে 1.5 ঘন্টা সময়টা পেলাম, এই 1.5 ঘন্টার সময় ধরে আমি কিন্তু একেবারে পুজো করে নিয়েছি। আর আপনাদের সাথে এখন একটু কথা বললাম, এবার যাও রিওকে আনতে। কি সকাল কি সন্ধে, পুরো সময়টাই যেন দৌড়াচ্ছি। টিউশনি থেকে ফেরার পথে নিয়ে চলে আসলাম 2টো ভেজিটেবিল চপ। আজকে সন্ধ্যার টিফিনে এটাই ছিল, আর ছিল মুড়ি। চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।